এটা একটা দূষিত পানি, এটা আমাদের স্বাস্থ্যের জন্য সুপেয় পানি না। তারপরে যে খাবার আমরা খাই সেই খাবারগুলো ভেজাল মুক্ত না, আমরা ভেজাল যুক্ত খাবার খাই। এখানে গ্যাসের সংকট, গ্যাস সব সময় থাকবে না। গ্যাস বিল আপনি ঠিকই দিবেন, কিন্তু একটা বিরাট সময় গ্যাস থাকবে না। বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিং এটা নিত্যদিনের আমাদের ঘটনা। বিদ্যুতের বিল নিয়ে ঝামেলা, পানির বিল নিয়ে ঝামেলা, গ্যাসের বিল নিয়ে ঝামেলা। মানে এমন কোনো নাগরিক সেবা নাই যে সেবাটা আপনি স্বস্তির সাথে পাচ্ছেন এবং আপনি মোটামুটি নিরাপদ যে আমার এখানে কোনো সমস্যা নাই। একটু পানি হইলে জলাবদ্ধতা, ড্রেনেজগুলো সেই পুরাতন সিস্টেমে যেগুলো বিভিন্ন প্লাস্টিক এবং বর্জ্যের দ্বারা, আবর্জনার দ্বারা ড্রেনেজগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো মানে সামান্য বৃষ্টিতেই পানি তলিয়ে যায় আমাদের লোকালয়। বর্জ্য ব্যবস্থাপনা এখানে কার্যকর সেরকম কোনো বর্জ্য ব্যবস্থাপনা নেই, যেখানে সেখানে ময়লা আবর্জনা, দুর্গন্ধে আপনি মসজিদে ফজরের নামাজে যেতে পারবেন না, এশার নামাজে যেতে পারবেন না। গেলেও আপনি নাকে রুমাল দিয়ে অথবা টিস্যু দিয়ে কোনো রকম নিজেকে সযত্নে আপনি যাচ্ছেন আসতেছেন, মনে হয় যেন কবে এতিম অবস্থা আমাদের। এই শহরে আমরা থাকি, বিজনেস করি, বাড়ি বানাই, কিন্তু বাড়ির নিচে নেমেই ময়লা, বাড়ির নিচেই পানি, বাড়ির নিচেই মশার প্রাদুর্ভাব, ডেঙ্গুবাহী মশাবাহী যে রোগ সেগুলোর দৌরাত্ম্য। এই যে কিছুদিন আগে হামের কারণে আমাদের শিশুদের যে মৃত্যুর মিছিল আমরা দেখলাম, এখনো চলছে, শত শত শিশু মারা যাচ্ছে। তাইলে এখানে চিকিৎসার সংকট। কয়েকদিন আগে আপনাদের এলাকায় একটা ক্যাম্প আমি করেছিলাম, কি আপনারা জানেন নাই? হাজার হাজার মানুষ, আমরা যা প্রত্যাশা করি নাই। আমরা ভেবেছিলাম 3000 মানুষ হইতে পারে, 3000-এর আয়োজন ছিল, কিন্তু মানুষ হয়ে গিয়েছে 6 থেকে 7000। এটা কারণটা কি? এই যে লম্বা লাইন, তারপরে একটু প্রেসক্রিপশন নেওয়ার জন্য, ঔষধ নেওয়ার জন্য। কারণ সরকারি যে চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে আছে এটা অপ্রতুল, এটা দুর্নীতিগ্রস্ত, এবং এটা পেতে গিয়েও আপনার মাথার গাম পায়ে জড়াইতে হবে, স্যান্ডেল পুরাতন হয়ে যাবে, ফ্লোরে ঘুমাইতে হবে, আপনার কত যে কাহিনী, আপনি কোনো চিকিৎসা নাই। আর বেসরকারি যে হাসপাতাল আছে এগুলোর যে অবস্থা, যেখানে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরায়, বাড়ি ভাড়া দিতে পারে না, বাচ্চাদের স্কুলের পয়সা দিতে পারে না, নিজে 3 বেলা খাইতে পারে না, সেখানে সে চিকিৎসার জন্য প্রাইভেট হসপিটালে যাবে, শুধু একবার ডাক্তার দেখাইয়া যে টেস্টগুলো দিবে, এটা তো তার 3 মাসের বাড়ি ভাড়ার সমান। তো সে কোত্থেকে প্রাইভেট হসপিটালে যেয়ে চিকিৎসা নিবে? এই যে সব দিক থেকে ঝামেলা। এখানে এই শহরে শব্দ দূষণ, এখানে নারীর নিরাপত্তার সংকট, এখানে কিশোর গ্যাং, এখানে মাদকের ছড়াছড়ি। মাদক এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যে যার পরিবারে একজন মাদকাসক্ত হয়েছে তিনি শুধু এই মাদক কি জিনিস, শান্তি নামক জিনিস টোটালি পরিবার থেকে চলে যাবে। এবং আপনার জীবন যে কখন আপনি বাইরের শত্রু লাগবে না, ঘরের শত্রুর দ্বারা আপনি কি কখন যে আপনার মৃত্যু ঘটে, এটা যার ঘরে মাদক সেবী আছে এবং যে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে সেই শুধু বলতে পারবে।